দেখো, তুমি কাঁদতেছো কে? তুমি কাঁদো না শোনা। কারণ আমি বলছি তোমাকে আমি বিয়ে করব, প্রেম যখন করছি বিয়ে করব। তুমি কাঁদো না শোনা। তোমাকে জানো, ও আমার জানো, কাঁদো না শোনা ময়না, আমার লক্ষ্মী শোনা, কাঁদো না। তুমি আমার কলিজার টুকরা না, তুমি আমার কথা শুনবা না। তোমাকে আমি অনেক আদর করব। তুমি আর কেঁদো না শোনা। প্রেম যখন করছি বিয়ে আমি তোমাকেই করব, ঠিক আছে? না না, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তাহলে তুমি এখন আমাকে বিয়ে করবে। নাহলে আমার বাবা মা জোর করে আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেবে। আমাকে বলছে যে তুই তুই আর কখনো ঘরের বাইরে যাবি না। আমি আমার বান্ধবীর বাড়ির কথা শুনে এই কারণে আমি আসতে পারছি। আর নাহলে আমার বান্ধবী না থাকলে আজকে তোমার সাথে আমার দেখা হতো না। তাই বলছি, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে এক্ষুনি বিয়ে করবে, কেমন? ঠিক আছে সোনা, তোমার কথাই হবে। আমি তোমাকে এক্ষুনি বিয়ে করব। তবু তুমি কেঁদো না, ঠিক আছে? তোমাদের মতো পুরুষ যেগুলো আছে সবাই নিজের স্বার্থ বোঝে। বিয়ের আগে খালি বলে জানো সোনা ময়না লক্ষ্মী সোনা কলিজার টুকরা কত কি বলে প্রেম করে। এরপরে যখন বিয়ে করে তখন আর নিজের বউ আর ভালো লাগে না। তখন অন্য কোথাও ফিল্ডিং মারে। বউয়ের কথা শুনলে রাগারাগি করে, মারধর করে। তুমি তুমি হইছো ওই ধরনের লোক, তাই না? দেখো দেখো, তুমি তুমি কি অন্য মানুষের সাথে আমাকে তুলনা করছো? আমার সাথে এই তুলনা করো না। পৃথিবী একদিকে আর তুমি 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 আমার একদিকে, সেটা কি তুমি বোঝো না? দেখো, আমি সবই বুঝি। যদি তুমি আমাকে এখন বিয়ে করো তাহলে বুঝবো তুমি সত্যি আমাকে ভালোবাসো। এই ঠিক আছে, তোমাকে এখন বিয়ে করলে তুমি এটাই বুঝবে। আহারে, তোমরা মেয়েরা শুধু কিভাবে বিয়ে করবে খালি এই চিন্তাই করো। দেখো, তোমাকে আমি বিয়ে করে এই মুহূর্তে কোথায় নিয়ে যাব, কোথায় রাখবো, কি খাওয়াবো, কি পড়াবো, এই চিন্তা ভাবনা আমাকে করে তারপরে তোমাকে বিয়ে করব। এই জন্য আমি তোমাকে দেরিতে বিয়ে করতে চাচ্ছি। তুমি তুমি কি করতেছো? এসব কথা রাজি হচ্ছে না, তাই না? দেখো, আমি এসব কথা বুঝি না। এখন বিয়ে করবে কি না তাই বলো। ঠিক আছে, চলো তো বিয়ে। অবশেষে আমাদের বিয়ে হলো, আবার ডিম পারলাম। তারপরে কিছুদিন পরে দুইটা ছানা হলো। আমাদের ছানা দুইটা ফুটফুটে খুব সুন্দর বাচ্চা হলো। বাচ্চা দুটো নিয়ে উড়ে উড়ে বেড়াইতেছি, সুন্দর করে বেড়াইতেছি। এদিকে আমার বাসায় আর কেউ নাই। পরে বাসা থেকে আমরা ঘুরতে বেড়ালাম। দেখো দেখো, বউ আর ছেলে মেয়ে কোথায় যেন গেছে। আমি এসে কাউকে পাচ্ছি না। কোথায় যে গেছে আমাকে বলে যাবে না? আমি যে তাদের জন্য চিন্তা করি। ছেলে আর মেয়েকে না দেখলে আমার যে কিচ্ছু ভালো লাগে না। আমি যে একা থাকতে পারি না। এটা কি আমার বউ বোঝে না? মনে হয় বোঝে না। বুঝলে ছেলে মেয়েদেরকে নিয়ে তারা একা একা এসে বেড়াইতে পারতো না। একটু হলেও আমাকে বলে যেত। আমি এখন একা একা কি করব, কোথায় খুঁজবো, কোথায় যাব ভেবে কিছুই পাচ্ছি না। তাহলে আমি কি এই যে আমি এখানে চলে আসছি, অনেকদিন আমার পেটে খিদা, কিচ্ছু খাই না। আমি একজন ঈগল।
এই গোয়ালের ধান্দা হলো মানুষের বাচ্চাকে খাওয়া, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, কবুতরের বাচ্চা, বিভিন্ন পাখির বাচ্চা। এখানে একটা পাখির বাসা দেখলাম, তাই আসলাম যে পাখির বাসার থেকে আমি খাবো, খাইয়ে খিদেটা মেটাবো। কিন্তু এখন এসে দেখলাম কি পাখিও নাই, বাচ্চাও নাই, কেউ নাই। আমি একা একা এখানে কি খাবো আমি? এরা কি আগেই টের পেয়ে গেছে? নিশ্চয় মনে হয় কেউ বলে দিয়েছে যে আমি এখানে খেতে যাব। আর তা না হলে এরা কেমন করে এখান থেকে ভেঙে গেল? বুঝেছি বুঝেছি, আমি যে ওই রসুলপুরে যে বলছিলাম যে খেতে যাব, একখানে আমি দেখে এসেছি বাচ্চা ফুটফুটে হয়েছে, ওই বাচ্চা খেবো। আমি খালি খাবো আর খাবো, কলিজাটা খেলে আমার ঠান্ডা হবে বাচ্চাদের। এই কথাটা আমার মনে হয় শিয়াল শুনেছে। ওই শিয়াল এখানে বসেছিল জঙ্গলের আড়ালে, আমি তো সেটা বুঝতে পারিনি। এই শালা শিয়াল, শিয়ালে এই কামটা করে দিয়েছে, তা না হলে আর কেউ শুনে নাই। আমিও একজন বোকা, আমি শিয়ালের একজন পণ্ডিত, আমিও জানতাম। তারপরে কিভাবে তার সামনে বললাম? কি আর করা যাবো, এইভাবেই থাকি আর কি করা। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক ও শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে আগামীতে আপনাদের জন্য আবারও বিনোদন নিয়ে আসতে পারবো। খোদা হাফেজ।